সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আজকের ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা গুহায় প্রথমবার ওহী অবতীর্ণ হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তখন থেকে 35 বছর বয়স পর্যন্ত তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা ও পরিচালনা করতেন। কিন্তু এরপর তিনি আর ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণ করেন নাই। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য তিনি একজন প্রতিনিধিকে নিয়োগ করেছিলেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত ওই প্রতিনিধি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বাণিজ্য সফরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেন না, তাই তিনি মক্কাতেই অবস্থান করতেন। 36 বছর বয়সে তিনি শহর ছেড়ে প্রায়ই শহরের বাইরে চলে যেতেন। মক্কা এবং মিনার মাঝখানে একটি পাহাড় রয়েছে। এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। এই পাহাড় ফারান নামেও পরিচিত। এই জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটি গুহা রয়েছে। এই গুহাটির নাম হেরা গুহা। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বর্তমান সময়ে এই জাবালে নূর মক্কা শহরেই অবস্থিত, কিন্তু তৎকালীন সময়ে পবিত্র কাবা শরীফ থেকে জাবালে নূর প্রায় 3 দিনের দূরত্ব ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যেতেন, তখন তিনি সেখানে 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত অবস্থান করতেন। এই সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে খাদ্য প্রস্তুত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পাঠাতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার উদ্দেশ্যে যাত্রা করতেন, তখন তিনি খাদ্য হিসেবে খেজুর এবং পানি সঙ্গে নিতেন। হেরা গুহার উদ্দেশ্যে যাত্রা করার সময় তিনি প্রথমে কাবায় যেতেন, তারপর হেরা গুহায় যেতেন। যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসতেন, তখন তিনি প্রথম কাবা শরীফ তাওয়াফ করতেন এবং তারপর বাড়িতে ফিরে আসতেন। বাড়িতে অল্প কিছুদিন অবস্থান করার পর তিনি আবারও হেরা গুহায় চলে যেতেন। এই সময় থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিভিন্ন আলামত প্রকাশ পেতে শুরু করেছিল। এই ব্যাপারে আলেমগণ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নবী ছিলেন। যেমনটা তিনি নিজেই বলেছেন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং কাদার মধ্যে ছিলেন। তবে নবুয়তের দায়িত্ব বা মানুষের নিকট মহান আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়ার নির্দেশ তখনও তাকে দেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে 37 বছর বয়স পর্যন্ত কোনো রকম ওহী বা আধ্যাত্মিক নির্দেশনা আসেনি। 37 বছর বয়স থেকে শুরু হয়েছিল সেই সময় যেটাকে আলেমগণ জামানায়ে তাহাসকা বলে থাকেন। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় একান্তভাবে ইবাদত করতেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তিনি ইলহাম বা অন্তর্দৃষ্টি লাভ করতে থাকেন এবং ফেরেশতাদের কণ্ঠস্বর শুনতে শুরু করেছিলেন। যখন তার বয়স প্রায় 40 হতে চলেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফেরেশতারা খুব বেশি পরিমাণে আগমন শুরু করেছিলেন। তবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনও কোনো নির্দেশনা আসেনি। এই কারণে ফেরেশতারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসতেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশেপাশে ফেরেশতাদের উপস্থিতি টের পেতেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র ইলহাম দেওয়া হচ্ছিল এবং রাতের বেলায় তিনি স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। যেমন স্বপ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত স্বপ্ন দেখতেন তা ছিল ওহীর একটা অংশ এবং নবীদের দেখা স্বপ্ন সবসময় সত্যি হয়। 3টি বছর এইভাবেই অতিবাহিত হচ্ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 39তম বছর শেষ করে 40তম বছরে পা দিয়েছিলেন, তখন থেকেই তার জীবনে একটি বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছিল। তবে অন্যান্য পরিবর্তনের চেয়ে এই পরিবর্তনের ধরন কিছুটা আলাদা ছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো পাথরের নিকটে যেতেন, সেই পাথর তাকে সালাম করত। যখন কোনো বৃক্ষের নিকটে যেতেন, সেই বৃক্ষ তাকে সালাম দিত। যদি কোনো পশুর কাছে যেতেন, সেই পশু তাকে সম্মান জানাত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 পূর্ণ হয়ে গিয়েছিল, তখন 40 বছর হওয়ার মাত্র 4 মাস পরেই তিনি নবুয়তের ঘোষণা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন এবং রজব মাসের 27 তারিখে তিনি নবুয়তের ঘোষণা দিয়েছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তার 1 বা 2 মাস পর তিনি হেরা গুহার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেই সময়ে তিনি হেরা গুহায় একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আপনি কে? সেই ব্যক্তি উত্তর দিলেন,
আমি জিব্রাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এই প্রশ্ন করেছিলেন কারণ হযরত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপে আগমন করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের 40তম বছরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো তার সামনে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে সালাম দিয়েছিলেন। এই সমস্ত ঘটনা যেমন ইলহামপ্রাপ্ত হওয়া, ফেরেশতাদের কণ্ঠস্বর শোনা, প্রাণী, পাথর এবং গাছের আচরণগত পরিবর্তন, বিভিন্ন রকম স্বপ্নে দেখা, জিব্রাইল আলাইহিস সালামের উপস্থিত হওয়া, এই সমস্ত কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে এই বার্তা দিচ্ছিল যে তার নবুয়তের দায়িত্ব শুরু হতে আর খুব সময় বাকি নেই। এখানে অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে, 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে যে 40 বছর তিনি অতিবাহিত করেছেন, সেই সময়ে মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মধ্যে কোনো যোগাযোগ হয়েছিল কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করতেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বের 40 বছর মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মধ্যে যোগাযোগের মাধ্যম কি ছিল? আরবি ভাষায় ওহী মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্যে কাউকে কোনো কিছু ইশারার মাধ্যমে জানানো, কিন্তু শরীয়তের দৃষ্টিতে ওহী মানে হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ বা বার্তা পৌঁছানো। তবে সাধারণভাবে ওহী হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের হেদায়েতের জন্য যে বার্তা বা ইশারা নবীদেরকে দেওয়া হয় তাকেই ওহী বলা হয়। তবে পবিত্র কোরআনে ওহী শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে, কিছু ক্ষেত্রে এক ধরনের, আবার কিছু ক্ষেত্রে অন্য ধরনের। যেমন আসমান বা আকাশের জন্য বলা হয়েছে সেখানে ওহী নাজিল করা হয়েছে, এবং পৃথিবীর জন্য বলা হয়েছে কিয়ামতের দিনে পৃথিবী মহান আল্লাহ তাআলার দেওয়া সমস্ত খবর জানাবে যা তার উপর ওহী হিসেবে নাজিল করা হয়েছিল। ফেরেশতাদের জন্যও ওহী নাজিল হয়, এমনকি মৌমাছির জন্যও বলা হয়েছে তার উপরও মহান আল্লাহ তাআলার ওহী নাজিল করা হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামের মায়ের উপরও ওহী নাজিল করা হয়েছিল। তাই পবিত্র কোরআনে ওহী শব্দটির দ্বারা সব ধরনের বার্তাকে বোঝানো হয়েছে, মানুষ, প্রাণী, আসমান, পৃথিবী, ফেরেশতাদের উপর, এমনকি শয়তান সম্পর্কে বলা হয়েছে শয়তান তার অনুসারীদের নিকট ওহী পাঠায়। তবে বর্তমানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেই ওহী যা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের নিকট নাজিল হয়েছিল। এই ধরনের ওহী সাধারণত 5টি পদ্ধতিতে আসে। পবিত্র কোরআনে 3টি পদ্ধতির ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে এখানে আমি আপনাদের কাছে 5টি পদ্ধতি উল্লেখ করব। নবীদের অন্তরে কোনো কিছুর অনুভূতি হলে তা সাধারণ মানুষের জন্য ইলহাম হিসেবে গণ্য করা হয়, কিন্তু নবীদের জন্য এটাকে ওহী হিসেবে গণ্য করা হয়। এর একটি উদাহরণ হাদিসে পাওয়া যায়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, আমার পালনকর্তা আমার হৃদয়ে এটা ঢেলে দিয়েছেন। এটা সেই ওহীর প্রক্রিয়া যার জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালামের উপস্থিতির প্রয়োজন ছিল না। দ্বিতীয় পদ্ধতি হল স্বপ্নের মাধ্যমে ওহী আসা, যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে নির্দেশ পেয়েছিলেন যে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামও মক্কা বিজয়ের সময় একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে তিনি দেখেছিলেন সাদা কাপড় পরিধান করে তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছিলেন, আমার উপর ওহী নাজিল করা হয়েছে, আমাকে মক্কায় যেতে হবে। এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আল ফাতে উল্লেখ করা হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ তাআলার রাসূল, আমি আপনার স্বপ্নকে সত্য করে দেখিয়েছি। তৃতীয় পদ্ধতি হল ফেরেশতাদের মাধ্যমে ওহী পৌঁছানো, যেমনটা হযরত জিব্রাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকট আগমন করতেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। মূলত 40 বছর বয়স থেকেই ফেরেশতাদের মাধ্যমে ওহী আদান প্রদান শুরু হয়েছিল। এই বিষয়ে একটি হাদিস রয়েছে যা উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। তিনি মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নবুয়তের প্রথম দিকেই ইসলাম কবুল করেছিলেন। ইসলাম গ্রহণ করার আগে একদিন তিনি কাবার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বাড়ির সামনে এসে দেখলেন দরজা খোলা রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তার শয়ন কক্ষে বসে রয়েছেন। তখন ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিছুক্ষণ সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গে গল্প করবেন। তাই তিনি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাছে বসে গেলেন এবং কথাবার্তা বলতে শুরু করলেন।
এটা ছিল সেই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন, তবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন নাই। আলাপচারিতার এক পর্যায়ে হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম চুপ হয়ে গিয়েছিলেন এবং কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তিনি অনবরত মাথা নাড়তে লাগলেন, ঠিক যেমন কেউ কথা বলতে বলতে মাথা নাড়ে। এরপর তিনি বাম দিকে তাকালেন এবং সেখানেও মাথা নাড়তে লাগলেন। কিছুক্ষণ পর উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কথা বলার মধ্যে হঠাৎ কেন চুপ হয়ে গেলেন? আমার মনে হচ্ছিল আপনি কাউকে দেখছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুক্ষণ আগেই আমার নিকট জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন। মহান আল্লাহ তাআলা আমার উপর একটি আয়াত নাজিল করেছেন। এই পর্যন্ত বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত কথা শুনে আমি সেখান থেকে চলে গেলাম। ওহির চতুর্থ পদ্ধতি হল, ফেরেশতারা ওহি নিয়ে আগমন করতেন, তবে তাদের নিজস্ব রূপে নয়, বরং তারা মানুষের রূপে আসতেন। অনেক সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপে আগমন করতেন। এর একটি উদাহরণ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি হাদিসে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। তখন আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এবং তার মাথা বিখ্যাত সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুর কোলে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে এবং সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছেন। যখন আমি সামনের দিকে এগিয়ে গেলাম, তখন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু আমাকে সালাম দিলেন এবং তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই, আপনার উপর মহান আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। তখন আমি তার সালামের উত্তর দিলাম। তখন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমাকে অনুমতি দিন। এরপর তিনি দাঁড়িয়ে গেলেন। আমি বসে পড়লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মস্তক মোবারক আমার কোলে রাখলাম। তারপর দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু সালাম জানিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলে আমাকে বললেন, হে আলী, তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমি উত্তর দিলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অতি প্রিয় সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, যার কোলে আপনার পবিত্র মাথা রেখে বিশ্রাম করছিলেন। আমি এখানে আসার পর তিনি চলে গেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে বললেন, তিনি দাহিয়া কলবি ছিলেন না, বরং তিনি ছিলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি মহান আল্লাহ তাআলার বার্তা নিয়ে দাহিয়ার রূপে আমার কাছে এসেছিলেন। তুমি এখানে চলে আসায় তিনি প্রস্থান করেছেন। এটা ছিল ওহির চতুর্থ পদ্ধতি। এই পদ্ধতিতে হজরত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপে আসতেন। মানুষের রূপে আসার কারণে কেউই বুঝতে পারতেন না তিনি আসলে জিব্রাইল আলাইহিস সালাম। ওহি অবতীর্ণ হওয়ার পঞ্চম এবং শেষ পদ্ধতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে সরাসরি মহান আল্লাহ তাআলা তার রাসূলের সঙ্গে যোগাযোগ করতেন। এখানে হজরত জিব্রাইল আলাইহিস সালাম বা অন্য কোনো ফেরেশতার দরকার হতো না। বেশিরভাগ মানুষ এটা মনে করে যে পবিত্র কোরআন এবং অন্যান্য সমস্ত ওহি হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমেই অবতীর্ণ হয়েছে, কিন্তু ওহি অবতীর্ণ হওয়ার পঞ্চম পদ্ধতিতে মহান আল্লাহ তাআলা নিজেই তার প্রিয় বান্দার সঙ্গে সরাসরি কথা বলতেন। এইভাবে ওহি অবতীর্ণ হলে সেখানে কোনো ফেরেশতার প্রয়োজন হতো না। যেমন মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছিলেন, তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার সঙ্গে ছিলেন না। তখন মহান আল্লাহ তাআলা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলেছিলেন। হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গেও মহান আল্লাহ তাআলা তুর পাহাড়ে সরাসরি কথা বলেছিলেন। তবে এমন অনেক রেওয়ায়েত রয়েছে যাতে পাওয়া যায় পবিত্র কোরআনের কিছু আয়াত সরাসরি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছিল। এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় হজরত জিব্রাইল আলাইহিস সালামের আগমনের দরকার হয়নি। একদিন একজন ব্যক্তি ইমাম জাফর সাদেক রাহিমাতুল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, যখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হতো? কারণ সাধারণভাবে আমরা এটা মনে করি যখন ওহি অবতীর্ণ হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কাঁপতে শুরু করে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং ওহি অবতীর্ণ হওয়া শেষ হলে তার শরীর ঘামতে থাকে। ইমাম জাফর সাদেক রাহিমাতুল্লাহ তখন বললেন, তোমার জানায় ভুল রয়েছে। জিব্রাইল আলাইহিস সালামের কারণে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এমনটা কখনোই হতো না, কারণ জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সেবক মাত্র। যখন জিব্রাইল আলাইহিসসালাম আসতেন তখন তিনি শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গেই আসতেন। যতক্ষণ না পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিতেন ততক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিসসালাম একটি শব্দও উচ্চারণ করতেন না। তখন উক্ত ব্যক্তি বললেন, কিন্তু আমরা মুসলিমরা এটা জানতাম ওহী খুবই ভারী এবং জিব্রাইল আলাইহিসসালাম যখন ওহী নিয়ে অবতীর্ণ হতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কাঁপন শুরু হতো। এর উত্তরে ইমাম জাফর সাদেক রাহিমাতুল্লাহ বলেন, যখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আগমন করতেন তখন এমনটা কখনোই হতো না, বরং এটা তখন হতো যখন মহান আল্লাহ তাআলা সরাসরি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাত্রা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খচ্চরের পিঠে আরোহণ করেছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চর থেমে গেল। আমি লক্ষ্য করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কাঁপছে, তার সমস্ত শরীর থেকে ঘাম ঝরছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল ওটার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। কিছুটা সময় এইভাবেই অতিক্রান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে দেখলেন। তখন আমি তাকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কি হয়েছিল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা নিজে সূরা মায়েদার কিছু আয়াত আমার উপর নাজিল করেছেন। যখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ওহী আসে তখন ওহীর ভার এত বেশি থাকে যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহনকারী প্রাণীরা পর্যন্ত অত্যন্ত দুর্বল হয়ে পড়ত। সরাসরি ওহী নাজিল হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড দুর্বলতা অনুভব করতেন। তবে অন্য কোনো পদ্ধতিতে, যেমন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ওহী অবতীর্ণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুর্বলতা অনুভব করতেন না। এটা এমন এক প্রক্রিয়া ছিল যেখানে হযরত জিব্রাইল আলাইহিসসালামের প্রয়োজন হতো না, বরং মহান আল্লাহ তাআলা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতেন। এগুলোই হচ্ছে ওহী অবতীর্ণ হওয়ার 5টি পদ্ধতি: ইলহাম, স্বপ্ন, ফেরেশতাদের মানুষের রূপে আসা, সরাসরি ফেরেশতাদের আসা এবং সরাসরি মহান আল্লাহ তাআলার মাধ্যমে ওহী নাজিল হওয়া। যাই হোক, চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথমবার ওহী অবতীর্ণ হয় 27শে রজব। এই সময়টায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় প্রায় 7 থেকে 8 দিন যাবৎ অবস্থান করছিলেন। তখন ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই অবস্থান করতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অবতীর্ণ হওয়ার অনুমতি তাদের কাছে ছিল না। অবশেষে এই দিনে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়ার অনুমতি দিলেন। সকাল থেকে ফেরেশতারা জাবালে নূর পাহাড়ে অবতরণ করতে শুরু করলেন। এই সময়ে ফেরেশতারা মানুষের রূপে নয়, বরং তাদের নিজেদের রূপেই ছিলেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপস্থিতি অনুভব করলেও তাদেরকে দেখতে পান নাই। যখন অনুমতিপ্রাপ্ত সকল ফেরেশতারা উপস্থিত হলেন তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম 70,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে হেরা গুহায় প্রবেশ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম একটি সিংহাসন সঙ্গে নিয়ে এসেছিলেন। এই সিংহাসনটি লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। লাল ইয়াকুত হচ্ছে জান্নাতের সেই পাথর যার দ্বারা জান্নাতের বাসস্থান এবং অন্যান্য আসবাবপত্র নির্মাণ করা হয়েছে। ফেরেশতারা সিংহাসনটিকে হেরা গুহায় স্থাপন করলেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন, আপনি এখানে বসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সঙ্গে সেই সিংহাসনে বসানো হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আপনি কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি জিব্রাইল। তারপর জিব্রাইল আলাইহিসসালাম সূরা আলাকের 5টি আয়াত পাঠ করে বললেন, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন এবং বললেন, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন এবং বললেন, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বললেন, আমি পড়তে জানি না। হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও বুকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিয়ে বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথমবারের মতো ওহী অবতীর্ণ হয়েছিল এবং সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা আলাকের ৫টি আয়াত নাজিল করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তিনি বিছানায় শুয়ে পড়লেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন হতবিহ্বল অবস্থায় দেখতে পেয়ে এগিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে দিলেন। ঠিক এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা মুদাসসিরের ৭টি আয়াত নাজিল হয়েছিল। এই আয়াত নাজিলের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। এরপর তিনি কাবার দিকে মুখ করে দাঁড়ালেন এবং কানে আঙ্গুল দিয়ে পরপর ২ বার আল্লাহু আকবার উচ্চারণ করলেন। এই শব্দগুলি আজও ইসলামিক ঐতিহ্যে অত্যন্ত প্রিয় এবং সম্মানিত। এই সময়ে একজন ফেরেশতা আজান দিয়েছিলেন। সেই আজানের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেকটা মাখলুক শুনতে পেয়েছিল। এই আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যখন আমি আল্লাহু আকবার বলছিলাম তখন আমি একটা ভয়ানক চিৎকার শুনতে পেয়েছিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কার চিৎকার ছিল? আপনি আল্লাহু আকবার বলার পর এই ভয়ানক চিৎকার কে করেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ছিল শয়তানের চিৎকার, কারণ সে হতাশ হয়ে পড়েছিল। একটি রেওয়ায়েতে পাওয়া যায় শয়তান মোট ৪ বার চিৎকার করেছিল। প্রথমবার সে যখন সেজদা করতে অস্বীকার করেছিল, দ্বিতীয়বার যখন তাকে মহান আল্লাহ তাআলা জান্নাত এবং আসমান থেকে বিতাড়িত করেছিলেন, তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন এবং চতুর্থবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলেছিলেন। এই 4টি মুহূর্তে শয়তান হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, হে আলী, শয়তান এখনও হতাশাগ্রস্ত, কারণ মানুষ দলে দলে ইসলাম কবুল করে নিচ্ছে। এইভাবে একদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 2টি আলাদা ওহী নাজিল হয়েছিল। প্রথম ওহীটি ছিল সূরা আলাকের কিছু অংশ এবং দ্বিতীয়টি ছিল সূরা মুদাসসিরের কিছু আয়াত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, মহান আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন এবং তুমি যদি ইসলামকে কবুল করতে চাও তাহলে কালেমা পড়তে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার নবুয়তকে বিশ্বাস করি, কিন্তু আমি কালেমা জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালেমা পাঠ করালেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা জানতাম আপনি একদিন নবুয়ত প্রাপ্ত হবেন। আমি মনে মনে আপনাকে রাসূল হিসেবে অনেক আগেই মেনে নিয়েছি, কিন্তু আজ আমি তা প্রকাশ্যে ঘোষণা করছি। এরপর তিনি আরও একবার কালেমা পাঠ করলেন। সেই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলেন। তিনিও ইসলাম কবুল করলেন। এরপর তৃতীয় ব্যক্তি হিসেবে ইসলাম কবুল করেন হযরত বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। এরপর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ পেয়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এইভাবে মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবকদের মধ্যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বয়স্কদের মধ্যে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের নিকটে গিয়েছিলেন। ওয়ারাকা বিন নওফল ছিলেন সেই ব্যক্তি যিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের আয়োজন করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলকে প্রশ্ন করলেন, জিব্রাইল আলাইহিস সালামকে। ওয়ারাকা বিন নওফল বললেন, তুমি এই নাম কিভাবে জানতে পারলে? মক্কার সবাই যেখানে পৌত্তলিক, সেখানে তুমি এই নাম কিভাবে জানলে? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন। এই কথা শুনে ওয়ারাকা বিন নওফল বললেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, ইনি হচ্ছেন সেই ফেরেশতা যিনি হযরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের নিকটে এসেছিলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম যা বলেছেন তার সবই তাওরাত এবং ইনজিলে লিখিত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সত্য নবী, তাই অবিলম্বে তার উপর ঈমান আনতে হবে। ওয়ারাকা বিন নওফেলের এই কথায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে প্রশান্তি নেমে এসেছিল। তিনি ওয়ারাকা বিন নওফেলের বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পথে তিনি মক্কার একজন প্রখ্যাত রাহিবের সাক্ষাৎ পেলেন। তিনি ছিলেন একজন খ্রিস্টান রাহিব এবং বহু বছর ধরে মক্কায় বসবাস করছিলেন। এই রাহিব ছিলেন অত্যন্ত জ্ঞানী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেই রাহিবকে প্রশ্ন করলেন, আপনি জিব্রাইল আলাইহিস সালামের ব্যাপারে আমাকে বলুন। রাহিব এই প্রশ্নে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি বললেন, মুশরিকদের এই শহরে এই নাম আপনি কিভাবে জানতে পারলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হেরা গুহায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করেছিলেন এবং তিনি আমাকে কিছু চিহ্নের বর্ণনা দিয়েছেন। রাহিব বললেন, আপনি যে সমস্ত চিহ্নের কথা বলছেন সেটা আসলেই হযরত জিব্রাইল আলাইহিস সালামের চিহ্ন। তবে অনেক সময় শয়তান নিজেকে ফেরেশতা দাবি করে মানুষকে বিভ্রান্ত করে থাকে। তারপর তিনি একটু ভেবে বললেন, আমি একটি কাগজে মহান আল্লাহ তাআলার কিছু বাণী লিখে দিচ্ছি। এই বাণী নিয়ে আপনার স্বামীর নিকটে যাবেন এবং কাগজটি তার শরীরে স্পর্শ করাবেন। যদি তাকে শয়তান বিভ্রান্ত করে থাকে তবে সে কিছুই বলতে পারবে না। আর যদি সত্যি হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসেন তবে আপনার স্বামী স্বাভাবিক আচরণ করবেন। আমি গত 3 দিন যাবৎ স্বপ্নে দেখছি জিব্রাইল আলাইহিস সালাম এই মক্কায় অবতরণ করবেন, তবে আমি এটা বুঝতে পারছিলাম না তিনি কোথায় অবতরণ করবেন। সেটা আজই পরিষ্কার হয়ে যাবে। যদি শয়তান আপনার স্বামীকে বিভ্রান্ত করে থাকে তবে এই বাণী তার কাছে নেওয়া মাত্রই তিনি উত্তেজিত হয়ে যাবেন। আর যদি সত্যই হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসেন তবে তিনি একদম স্বাভাবিক থাকবেন। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল কালামের আয়াত তেলাওয়াত করছিলেন। রাহিবের দেওয়া সেই বাণীটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আনার পরেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখতে পেলেন না। রাহিব বলেছিলেন, যদি শয়তান বিভ্রান্ত করে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তেজিত হয়ে যাবেন। বাস্তবে তেমন কিছুই ঘটল না। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সেই রাহিবের নিকটে গেলেন এবং সবকিছু খুলে বললেন। এবার রাহিব বললেন, আমাকে আপনার স্বামীর কাছে নিয়ে চলুন। বাড়িতে পৌঁছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত খুব ভালোভাবে দেখলেন। তারপর তিনি বললেন, আমি মোহরে নবুয়ত দেখতে চাই। এটা বলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে শরীর থেকে চাদর সরিয়ে দিলেন এবং প্রাণ ভরে মোহরে নবুয়ত দেখলেন। এরপর হঠাৎ করেই তিনি অচেতন হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর রাহিব বললেন, আপনি সত্যিই মহান আল্লাহ তাআলার নবী। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আপনার কাছে সত্যিই এসেছিলেন। এরপর রাহিব বললেন, মহান আল্লাহ তাআলা কি আপনাকে জিহাদের আদেশ দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এখনও এমন কোনো আদেশ পাইনি। রাহিব বললেন, খুব তাড়াতাড়ি আপনাকে এই আদেশ দেওয়া হবে, কিন্তু তার আগে আপনার জাতি আপনাকে মক্কা থেকে বের করে দেবে এবং আপনাকে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যদি আমি তখনও জীবিত থাকি তবে অবশ্যই আমি আপনার সাহায্যকারী হব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহিবকে বিদায় দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের কাজ শুরু করলেন। নবুয়তের প্রথম 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করেন নাই। শুধুমাত্র যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে বিশ্বাস করতেন শুধুমাত্র তাদের কাছেই ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে বলা হয়েছিল তারা যেন তাদের বন্ধু ও আত্মীয়দের মধ্যে ইসলাম প্রচার করেন এবং যখন তারা কালেমা পড়তে প্রস্তুত হবেন তখন তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসতে বলা হয়েছিল। বছর 3 পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পাহাড়ে উঠে ঘোষণা করেছিলেন, হে মক্কার মানুষ, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু রয়েছে তাহলে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে? মক্কার মানুষেরা বলল, আপনি বললে অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি আলামিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই এই বিশ্বজগতের, তিনিই একমাত্র প্রভু। কিন্তু তৎকালীন আরবেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা প্রত্যাখ্যান করেছিল। 3 বছর গোপনে ইসলাম প্রচার করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো বাড়িতে, কখনো বাজারে, কখনো কাবার প্রাঙ্গণে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। যারা ইসলাম কবুল করেছিলেন তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতেন।
ফলে ধীরে ধীরে একটি দল তৈরি হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রতিটি গোত্র থেকে কিছু পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এই মুসলিমরা একে অপরের সঙ্গে মিলিত হতেন এবং সেই সময়ে নামাজের নির্দেশও এসেছিল। তখন মুসলিমরা নামাজও পড়তেন। এক সময় এই নামাজের কারণে কাফেররা জানতে পারল তাদের মধ্যে একটি নতুন ধর্মের আগমন ঘটেছে। কিছু মুসলিম পাহাড়ের গুহায় গিয়ে নামাজ আদায় করতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন তাদের ধর্ম ও ইবাদত গোপন রাখতে হবে। একদিন বনু তামিম গোত্রের একজন ব্যক্তি মুসলিমদেরকে নামাজ আদায় করতে দেখলেন। তখন তিনি অবাক হয়ে বললেন, এটা কি হচ্ছে? এরপর কিছু মানুষ প্রশ্ন করতে শুরু করেছিল এই সমস্ত জিনিস কার উদ্যোগে শুরু হয়েছে। তবে প্রতিটি গোত্র জানত তাদের কিছু যুবক, মহিলা এবং পুরুষের আচরণে পরিবর্তন এসেছে। কিছুদিন যাবৎ তারা অদ্ভুত ধরনের কথা বলতে শুরু করেছে এবং তাদের আচরণও বদলে গেছে। কিছুটা সন্দেহ হলেও আরবের লোকেরা এইসব ব্যাপারে একেবারেই মনোযোগ দেয়নি। বনু তামিম গোত্রের ওই ব্যক্তি কিছুদিন পর আবারও মুসলিমদেরকে নামাজ আদায় করতে দেখলেন। এবার ওই ব্যক্তি এই দৃশ্য দেখে মজা করতে শুরু করলেন এবং প্রশ্ন করলেন, তোমরা কি ধরনের মশকরা শুরু করেছ? এরপর তিনি হাস্যকর কিছু কথা বলতে লাগলেন। তখন একজন মুসলিম রাগের তাড়নায় একটি পশুর হাড় তুলে ওই ব্যক্তির মাথায় আঘাত করলেন, যার ফলে বনু তামিম গোত্রের সেই ব্যক্তি জখম হয়েছিল। এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে বললেন, তোমরা আর অন্য কোথাও জমায়েত হবে না অথবা অন্য কোথাও নামাজ আদায় করবে না। আমি একটি বাড়ি নির্ধারণ করছি যেখানে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে বা নামাজ আদায় করবে। এই বাড়িটি ছিল দারে আকরামে, যার মালিক ছিলেন রজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৎকালীন সময়ে ইসলাম কবুল করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িটিকে নির্ধারণ করেছিলেন ইসলামিক কার্যক্রমের জন্য। দারে আকরামের বৈশিষ্ট্য ছিল এটা কাবার খুব নিকটেই ছিল এবং সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িটিকে একটি কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছিলেন। মুসলিমরা সেখানে গোপনে একত্রিত হতে শুরু করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন থেকে এখানেই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে এবং ইসলামের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এখানে এসে প্রশ্ন করবে। এইভাবে দারে আকরাম প্রায় 6 মাস যাবৎ ইসলামের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।